একটা মেয়ে সারাদিন কাজ করার পরেও যখন কথা শুনতে হয় তখন কিন্তু অনেক খারাপ লাগে। আমার মনে হয় এর থেকে বড় কষ্ট আর কিছুই হতে পারে না একটা মেয়ের জন্য। আধুনিক হয়েও অনেক শ্বশুরবাড়ি আছে, অনেক মেয়ে অনেক কাজ করার পরেও কিন্তু অনেক কথা শুনতে হয়। এখনকার যুগেও রাত কষ্ট করেও মেয়েরা কোনো মূল্যই পায় না। সময় কথা শুনতে শুনতে সারাটা জীবনেই পার করে দেয় একটা মেয়ে একটা সংসারে। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম বাজারে। আমি বাড়িতে ছিলাম 2 দিন, তো কিছুই বাজার করতে পারি নাই রোজার জন্য। আজকে বাসায় এসেই কিন্তু বাজারে চলে আসলাম আর অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম। আসলে রোজার জন্য তো অনেক কিছুই লাগবে, তার জন্যই আর কি সব বাজার করা। আর মানে কিছুই কেনা হয়েছে, বেশি কিছু কেনা হয় নাই। তো যতটুকু লাগবে ততটুকুই কেনা হয়েছে আর কি, পরে আবারও করা যাবে। তার জন্যই সব কিছু মোটামুটি নিয়ে আসছিলাম কম কম করে, তারপরে আবারও করা যাবে। তো আমি সব কিছু বাজার এখন গুছিয়ে ঘর গুছাচ্ছিলাম। অনেক দিন বাড়িতে ছিলাম না, 2-3 দিনই বাড়িতে ছিলাম। তো বাসায় এসে দেখি সব ময়লা হয়ে একবারে অবস্থা খারাপ। আসলে বাসায় না থাকলে যা হয় আর কি, একবারে যতই পরিষ্কার করে রেখে যায় তারপরও এসে দেখি যে সবই ধুলাবালু ময়লা হয়ে একেবারে পুরা ঘর বাড়ি এলোমেলো হয়ে থাকে। বাসায় এসে আবারও নতুন করে সব চাদর উঠানো লাগে, দেখা গেছে সব ধুইতে হয়, ঝাড়ু টাড়ু দিতে হয়, মুছতে হয়। তো আমি দুপুরবেলায় এসেই কিন্তু এখানে বাজার করে নিয়ে এসে এখন এই যে বুট ছোলা এগুলা ভিজিয়ে রাখছিলাম তো রাতে, তারপরে এইগুলা এখন সিদ্ধ করে নিচ্ছি। আর দুপুর টাইমে সব কাজ শেষ করতে হয়, নয়তো বিকাল টাইমে অনেক ঝামেলা হয়ে যায়, ইফতারি টাইমে হয়ে যায়, দেখা গেছে কাজ করতে করতে অনেক কষ্ট হয় বিকাল টাইমে। তার জন্যই দুপুরবেলা অনেক কাজগুলো আমি এগিয়ে রাখি, তার জন্য অনেকটাই সহজ হয়। কারণ হেল্প করার মতো কেউ নেই, একাই করতে হয়। তার জন্য কিন্তু সব কিছু একটু একটু করে সারাদিনে শেষ করে ফেলি, যাতে সন্ধ্যায় এত কষ্ট না হয় আর কি। আজকে আমি বানাবো ছোলা বুট আর ভাজা পুরি, সব কিছু আইটেমই করবো। অনেক দিন পর রোজা আসছে, প্রায় 1 বছর পরে আবার রোজা চলে আসলো। আর আমাদের রোজাতে তো দেখা গেছে ইফতারিতে ভাজা পুরি না থাকলে চলে না, তো আমরা প্রতিদিন খাই না। আমার ছেলের অনেক পছন্দ, তার জন্য ওর জন্য ভাজা পুরি করতেই হয়। আমি 2 দিন বাসায় ছিলাম না, তো কিছুই বানানো হয় নাই। আজকে ভাবতেছি বাসায় যেহেতু আসছি সব কিছুই বানাই। আর আমার ছেলের কিন্তু ভাজা পুরি খুবই পছন্দ। তো আমরা দেখা গেছে যে খিচুড়ি বিরিয়ানি ওইগুলা চিরা দই কলা ওইটাই খায়, কিন্তু আমার ছেলে এইগুলা ভাজা পুরি অনেক পছন্দ করে। তার জন্য কিন্তু প্রতিদিনে টুকটাক কিছু একটা ভাজা পুরি লাগবে। আর আমি এইগুলা সিদ্ধ করে রাখতেছি যাতে বিকালে খুব অল্প সময়ের মধ্যে আমি করে ফেলতে পারি। আর এইখানে ডালগুলো ভিজিয়ে রাখছিলাম। আর খেসারির ডাল কেন জানি একটু গন্ধ গন্ধ করে, তার জন্য দিই নাই, শুধু মুসুরির ডালটাই ভিজিয়ে রাখছিলাম। দিয়ে আমি আর কি যে বানাবো, কিছু ব্লেন্ডার করে সব কিছু রেডি করে আমি সব গুছিয়ে রাখতেছি দুপুরবেলা। কারণ বিকাল টাইমে কিন্তু অনেক ঝামেলা লাগে। আর রোজা আসছে পর থেকে কিন্তু মনে হচ্ছে যে কাজও বেড়ে গেছে। এখানে বেসনটাও আমি মাখিয়ে রেখে দিব। এটা 1 ঘন্টা বা 2 ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু সব যাই বানাবো না সব কিছু অনেক সুন্দর করে ফুলকো হয়ে ফুলবে। কারণ এই জন্যই আমি সব কিছু মিক্সড করে এটাকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আমাদের বাসায় 3-4 জন ইফতার করবে, তার জন্যই আরও বেশি বেশি সব কিছু ইফতার বানাচ্ছিলাম, সবাই একসাথে ইফতার করব বলে। তো আমি এখানে একটু বেকিং সোডা দিচ্ছিলাম, একটু বেশি না কম আর কি, যাতে সুন্দর করে ফুলে যায়। আর আমি এখানে আলু ভর্তা বানাচ্ছিলাম। এই আলুর ভর্তাটা যখন চপ বানানোর জন্য বানাই, আমার তো ইচ্ছে করে যে এটা ভাত দিয়ে খেয়ে ফেলি। আসলে আলুর ভর্তাটা কিন্তু অনেক মজা হয়, এভাবে ধনিয়া পাতা দিয়ে তারপরে যে শুকনা মরিচ সুন্দর করে ডলে ভর্তা করলে কিন্তু খেতে মন চায়। তো আমি সুন্দর করে এখানে ডলে ডলে আলুর ভর্তা করতেছিলাম আর এখানে এগুলা বাছতেছিলাম আর কি। আর সুন্দর ফুলতেছিল, ভালোই লাগতেছে। আর আজকে বেগুন আনছে, গুল বেগুন। তো গুল বেগুনগুলা গুল করে কাটছি কয়েকটা, আবার লম্বা করে কেটে রাখছি। আর বেগুন তো অনেক ভালো লাগে। আর সব ভাজা পুরি খেতে তো ভালোই লাগে, বাট গ্যাসের অনেক প্রবলেম হয়, তার জন্য আর কি ভাজা পুরিটা আমি কম খাই। আমার কেন জানি এত একটাই লাগে না। আমার ছেলের আবার ভাজা পুরি তার অনেক পছন্দ। আর এখানে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর করে ফুলতেছিল। আলুর চপগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। রমজান মাস আসলে অনেক একটা রহমতের মাস, আসলে ভালোই লাগে। রমজান মাস আসলে কিন্তু মনের ভিতরে একটা শান্তি ফিল করে, শান্তি লাগে। আর এইখানে দেখেন অনেক ইফতার নিয়ে বসে আছে, আর আমার ছেলে
সবগুলা এখানে মানে মা খাচ্ছিল। আর ছোট্ট বাবাটা ওইখানে যে পাঞ্জাবি পরে বসেছিল, সেও কিন্তু মসজিদ থেকে আসছে তার বাবার সাথে। সে এখন মসজিদে যায়, আর এইখানে ইফতারি নিয়ে সবাই ওয়েট করতেছিলাম, সবাই একসাথে খাবো বলে। আর আমি কিছুই যে রাতে রান্না করার জন্যই আর কি তরকারি রান্না করতেছিলাম, সিমের বিচি দিয়ে বড় মাছ রান্না করব, তার জন্য এখানে তরকারিটা বসিয়ে দিলাম। তরকারি রান্নাটা হয়ে গেলে সব কিছু রেডি করে রাখলে কিন্তু পরে আর এত কষ্ট লাগে না। আর না তো ইফতারির পরে কিন্তু শরীর অনেক ক্লান্ত হয়ে যায়, তো আর রান্না করতে ইচ্ছে করে না। কিছু চিংড়ি মাছ আনছিল, ওইগুলো বেছে রেখে দিলাম। আর আমার বাবাটা দেখেন, তারা দুজন তো রুমের ভিতরেই খেলাধুলা শুরু করে দিছে, ক্রিকেট খেলতেছিল দুই ভাই রুমের ভিতরে এরকম করে, আর আমার মাথা নষ্ট করে ফেলে। আমার তো অনেক খারাপ লাগে ওদের চিল্লাচিল্লি মারামারি, কি আর করবো, কিছুই করার নেই। তো এখানে মাছগুলো এখন বেছে মানে সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজে রাখবো। তো কিভাবে কাটবো সেটাই আমি বুঝতে পারতেছিলাম না। তো আপনাদের ভাইয়া এসে আমাকে দেখাই দিচ্ছিল যে কিভাবে কাটতে হবে। তো চিংড়ি মাছ কাটতে গেলে আমার কেন জানি মাথাটাই ফেলে দিয়ে আমি কাটতে পারি না সুন্দর করে। আপনাদের ভাইয়া এসে আমাকে দেখিয়ে দিচ্ছিল মানে কিভাবে কাটতে হবে, আর বকা দিচ্ছিল যে এখন ওই চিংড়ি মাছ কাটতে পারো না। আসলে আমি চিংড়ি মাছ কাটতে গেলে কেন জানি যে মাথাটাই মানে আগলা হয়ে যায়, এরকম হয় কেন জানি না। তো কে কে কাটতে পারেন সুন্দর করে সবাই কমেন্ট করে জানাবেন। সবগুলা মাছে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখবো। আসলে এইগুলা রোজার দিন সব কিছু যা আগে আগে করা যায় তাই ভালো। তো সব কিছু শেষ করে ইফতারি করে চলে আসলাম আমার বাবাকে পড়াতে। আসে তো রাগ করে কান্না শুরু করে দিয়েছে, লিখতেই চাচ্ছিল না। দেখেন কিভাবে কান্না করতেছে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কে কোথাও থেকে দেখতেছেন আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই আমার পাশে থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রমজান মোবারক। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।